যে আমার মাজত সুদূর বরাক ভেলীৰ পৰা কেইবাগৰাকী জ্যেষ্ঠ অধিবক্তা, বিশেষকৈ আমাৰ মুখ্য অতিথি মুখ্য বক্তা হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী সাহেব আহিছে। তেখেতৰ লগত আবু ইউসুফ চৌধুৰী, অধিবক্তা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়, সভাপতি উত্তৰ পূব ভাৰত শৰিয়া সুৰক্ষা পৰিষদ গুৱাহাটী, তেখেত আমাৰ মাজত উপস্থিত হৈছে। ইতিপূৰ্বে আমি তেখেতক সম্বৰ্ধনা জনাইছো আৰু এই স্বাগতে তেখেতৰ মূল্যৱান ভাষণ ৰখাৰ বাবে অনুৰোধ জনাইছো। এখানে ভাষণ দিয়াৰ আগত এটামান কথা কৈ দিওঁ। আমাৰ উত্তৰ ভাৰত শৰিয়া সুৰক্ষা পৰিষদ আমাৰ গঠন কৰা হৈছে। এইটো হৈছে আমি যিমানটা মানে বেনাৰ আছে, আহলে সুন্নাতৰ জামাত হওক, আমাৰ আহলাদিস, তাৰপিছত দেওবন্দী, বিভিন্ন দল আছে, সবকে একেলগে মিলাই লৈ আমাৰ জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী ছাৰৰ পৰামৰ্শ মতে আমি বনাইছো। ইয়াতে জনতা আলোচনাৰ ফালৰ পৰা আমাৰ জমিয়তত তেখেতসকলে স্থান দিছে আৰু মোক তাতে জইণ্ট ছেক্ৰেটাৰী হিচাপে ৰাখিছে। সেইকাৰণে নতুন তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এই আমাৰ এই সুৰক্ষা পৰিষদৰ এইটোৱে মানে এটা ইতিহাস, খিনি মই কৈ দিলো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, আপনাদের বাংলা ভাষা তো অসুবিধা হয় না? জি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সুধীবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই আয়োজক মণ্ডলী আমাকে সামান্য কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদের সম্মুখে। এবং আজকে নিশ্চয়ই আপনারা কালকে থেকে অনেক কষ্ট করে এবং অনেক বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক কিছু বুঝেছেন। দিনের আলোকে দৈনন্দিন জীবনে ইসলামের প্রভাব কি সে সম্পর্কেও আপনারা নিশ্চয় জেনেছেন। আমি যে সামান্য সময় আপনাদের সম্মুখে দু চারটা কথা বলবো এবং বাস্তব রূপে তার মূল্যায়ন করার চেষ্টা করব। বন্ধুগণ, আজকে দেখেন এই আজকের যুগে আমাদের মধ্যে যে ইসলামের যে প্রভাব এবং ইসলামের যে মান্যতা আমাদের মধ্যে যেটা বর্তমান চলতেছে, আমাদের মূল্যায়ন করা দরকার। যে কুরআন এবং আহাদিস আল্লাহ পাকে এবং আল্লাহ রসুল যে কুরআন এবং আহাদিস দিয়ে গিয়েছিলেন, যে কুরআন এবং আহাদিস মেনে সাহাবা, তবে তাবেঈন, বিভিন্ন ইমাম, খালিদ বিন ওয়ালিদ এবং বিভিন্ন ধরনের বড় বড় উলামা এখন এই দুনিয়াতে চলে গেছেন, সেই কুরআন আহাদিস আজকেও আছে। এবং সেই কুরআন আহাদিস ফলো করে আজকে আমাদের প্রোডাক্টটা কি আসতেছে সমাজে। আজকে সালাউদ্দিন আইয়ুবীর মতো সেই ইমানওয়ালা মুসলমানদের অভাব হয়ে গেছে। আজকের আমাদের ইমান এতটুকু হয়েছে যে আজান হওয়ার পরে মসজিদ পর্যন্ত সেই ইমান আমাদেরকে নিয়ে যেতে পারে না। আজকে আমাদের প্রশ্ন করা দরকার যে আমাদের স্ট্যাটাস সম্পর্কে আমরা কি? আমরা কি সেই মুসলমান যে মুসলমানদেরকে নিয়ে পৃথিবী গর্ব করেছিল? যে মুসলমান কি আমরা, যাদের জীবন পড়ে আপনারা 700 শতাব্দী থেকে 1200 শতাব্দীর ভিতরে যে মুসলমানগুলা এই পৃথিবীতে ছিলেন, ওদের জীবনী পড়বেন এবং দেখবেন ওদের জীবনীতে ওরা সেই কুরআন আহাদিস মেনেছিল, যে কুরআন আহাদিস মেনে ওদের জীবনে বাস্তবায়ন ছিল এবং তারা সায়েন্টিফিক আবিষ্কারের মূল উৎস নিয়োগ করেছিল। আজকে সেই মুসলমান, সেই কুরআন আহাদিস আজকেও আছে, কিন্তু সেই কুরআন আহাদিসের বাস্তব রূপটা আমাদের মধ্যে নেই। ওদের জীবনে কোরআনের যে বাণী আল্লাহ পাক দিয়েছেন, সেই বাণীটা পূর্ণ রূপে জীবনে বাস্তবায়ন করেছিল, ফলে ওদের দুনিয়াতেও সম্মান ছিল, আখিরাতেও সম্মান আছে। আজকে আমাদের মধ্যে আমরা এই যে পিক এন্ড চুজ সিস্টেমে যে কোরআনের যে নির্দেশনাগুলো আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আমার বাস্তবায়ন করেছি, যেটা আমার
আমার স্বার্থের পরিপন্থী সেই কোরআনের হদিস, সেই কোরআনের আয়াতটা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। সেজন্য আজকে আল্লাহ পাকে কোরআন শরীফের একটা সাধারণ কথা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। নিশ্চয় আমরা এখানে যারা আছি, নিশ্চয় আমাদের ঘর বাড়িতে আমরা পাখা দিয়ে যেগুলা বানাই, সেই ঘর বাড়ির মধ্যে আপনারা দেখবেন একটা ফর্মুলা আছে। সিমেন্ট, কংক্রিট, বালি কতটুকু হবে সেই ফর্মুলা মেনে আমরা করি। ইভেন মিস্ত্রি যদি একটা ফর্মুলা না মানে তাহলে সেই ওয়ালটা আমরা ভেঙে দিই, কারণ সেটা টিকসই হবে না। যে ব্রিজগুলো বনে সেই ব্রিজে যদি সেই ফর্মুলা না মেনে বানানো হয় তাহলে সেটা ধ্বংস হয়ে যায়। সাইন্টিফিক ক্রিয়েশনে যদি আপনারা ইনভেনশনগুলো দেখেন, যে কেমিস্ট্রি, যে কেমিক্যাল ইনভেনশন, যে প্রপোর্শন দেওয়া হয় সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটাও ধ্বংস হয়ে যায়। সেটা আমরা বুঝি। কিন্তু আল্লাহ পাকে যে কোরআন শরীফ দিয়ে বলেছিলেন যে পূর্ণরূপে সেই কোরআন শরীফের মধ্যে তোমরা সেই পূর্ণরূপে মুসলমান হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন, तुम पूरी तरह ইসলাম में दाखिल हो जाओ। এখানেই সমাধান আমাদের। আমরা কি হিসাবে ভাবলাম আল্লাহ পাকে আমাদের বানিয়েছে, কোনো ফর্মুলা দেয় নাই। সে কোরআন সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই কোরআন আল্লাহ পাকে মেসেজ দিয়েছে, এবং সেই কোরআনের মধ্যে কি লিখেছে আমরা সেই দুর্ভাগ্যবান মুসলমান হয়ে গেছি যে কোরআনের বিলে একবার সেটা বোঝার চেষ্টা করি না। আমি আমার ছেলেকে কেমিস্ট্রি পড়াই, বায়োলজি পড়াই, বোটানি পড়াই, জিওগ্রাফি পড়াই, সমস্ত কিছু বোঝার চেষ্টা করি। একটা লাইন পর্যন্ত না বুঝলে সে টিউশন ধরে সেটা বোঝার চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাকে যে কোরআন দিয়েছেন, যে কোরআন নিয়ে ইহুদিরা রিসার্চ করতেছে, যে কোরআন নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, অনেক আবিষ্কার করতেছে, সে কোরআনের মেসেজ আমাদের ঘরের ভিতরে সেই সেটা নিয়ে আমরা কোনো দেখিনি। সেই কোরআনের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা কি করে আশা করি একটা বেটার সমাজ আমরা সৃষ্টি করব? আমরা কি আশা করি আমার সেই সালাউদ্দিন আইয়ুবের যুগ আসবে? আল্লাহ পাকে যে কোরআনের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কি সেটা পর্যন্ত জানার চেষ্টা করি না। এই কোরআনকে মরার পরে ইয়াসিন পড়ার কোরআন বানিয়েছি, জলে ফুঁক দেওয়ার কোরআন বানিয়েছি। এই যদি আমাদের অবস্থা হয়ে যায়, আজকে পৃথিবীর সমস্ত মানুষ, যত বড় বড় সাইন্টিফিক আবিষ্কার, যত বড় বড় সাইন্টিস্ট এবং লেখক সবাই বলেছে এই কোরআন নিশ্চয় ইসলাম একটা ভালো দিন, কিন্তু যারা ফলোয়ার এরা ওয়াস্ট হয়ে গেছে। আল্লাহর আমাদের কোনো দরকার নাই, সেই জাতি আল্লাহ চেঞ্জ করে দেবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই কি সুন্দরভাবে বলেছিলেন, गुंगी हो गई मैं आज खुद जुबा कहते कहते, हिचकिचा गई खुद को मुसलमान कहते कहते। ये बात नहीं है कि मुझे रब पर यकीन ही, बस डर गया खुद को साहिब ईमान कहते कहते। तौफीक न हुई मुझे एक वक्त नमाज की, और चुप हो गया मुअज्जिन अजान कहते कहते। किसी और ने जब पूछा ये कौन सा महीना, शर्म से पानी हद से गिर गया रमजान कहते कहते। এক্স্যাক্টলি এই অবস্থা আমাদের হয়ে গেছে। আমরা যদি আমাদের এই পরিস্থিতি যদি আমরা নিজেদেরকে বাস্তবায়ন রূপে কোরআনের বাস্তবায়ন রূপ আমাদের মধ্যে না আনি, তাহলে এই সমাজে এইগুলা মিটিং, এইগুলা জয় করে কোনো লাভ নেই। কারণ আল্লাহ এই ধরনের, আমাকে প্রশ্ন করি আমার স্ট্যাটাসটা কি, সত্যি মুসলমান না আমি কি মুনাফিকের মধ্যে পড়ে গেছি? কারণ কোরআন শরীফের যেটা আমার ফেভারিট, আমাদের মেয়েদের যে হক আছে কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আছে, মেয়েদের যে অংশ, আমরা কতজন মুসলমান সে মেয়েদের অংশটা দেই, ইমোশনালি ব্ল্যাকমেইল করি, সে মেয়েদের অংশটা বাইরে আমরা মেরে থাকি। সেই যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে তো আমাদের এই আল্লাহ বিল্লাহ করিয়ে কোনো লাভ নেই, কারণ আল্লাহর কাছে এরকম মুসলমানের কোনো দরকার নেই। সেকেন্ড, এটা আমাদের চিন্তা করার বিষয় এবং এটা আমল করার বিষয়। সেকেন্ড যে বিষয়টা বলতে চাই, সেকেন্ড বিষয়টা হলো আমাদের মধ্যে যে ডিভিশন দেখা দিয়েছে, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে দিয়েছে, যেটা একবার ব্রিটিশ করেছিল, সে ডিভাইড অ্যান্ড পলিসির ফলে দুটা কান্ট্রি হয়ে গেছে। আর আমাদের মুসলমান মধ্যে ডিভিশন পলিসির ফলে বিভিন্ন সরকার তার দায়িত্ব, সরকার তার থেকে ফায়দা নিতেছে। আমাদের কি প্রয়োজন এই ডিভিশনের শিকার হতে? আমরা কি ডিভিশন থেকে আমাদের কোনো ফায়দা হয়? আমরা সেই মুসলমান হতে যাই, একজন ভাইয়ের দুঃখে যদি আমাদের মনে দুঃখ না আসে, একজন ভাইয়ের
সুখে যদি আমার মনে সুখ না আসে, তাহলে সেই মুসলমান হয়ে লাভ নেই। আজকে আসামের মাদ্রাসা বন্ধ হয়ে গেল। সত্যিকারে বলি, সামান্য সংখ্যক করে আমরা সেই মাদ্রাসার জন্য, এক বাবরি মসজিদের জন্য সমস্ত ভারত লড়েছি। আসামে যে 600 মাদ্রাসা বন্ধ হয়ে গেল, তার জন্য আসামবাসীরা, নর্থ ইস্টের মানুষরা কি করেছে? আমাদের ইমানের রূপ সেরকম হয়ে গেছে। সেই মাদ্রাসার জন্য আমরা যেটা করার ছিল, কারণ নিশ্চয়ই আমরা মাদ্রাসার যে গুণ যেটা আছে, সেই মাদ্রাসার প্রতি যে রেসপেক্ট ছিল, সেই মাদ্রাসার প্রতি যে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল, আল্লাহর নিয়ামতের প্রতি যে কদর দেওয়ার ছিল, সেই নিয়ামতটা আমরা করিনি। নিশ্চয়ই আল্লাহ সেই মাদ্রাসাগুলো আমরা থেকে উঠেই নিয়েছে। এটা এই ফায়দাটা কে নিতেছে? আমাদের মধ্যে ডিভিশনের এই ফায়দাটা নিতেছে গভর্নমেন্ট। আমাদের একটা প্রবাদ আছে লোকাল ল্যাঙ্গুয়েজে, সিলেটি, আম্মকের দোনে শিয়ানের চাইরার দাবি। আমি আমার অধিকার, যেটা সংবিধানে যে অধিকার দিয়েছে, আমরা কতজন মুসলমান আমাকে সংবিধান কি অধিকার দিয়েছে সেটা নিয়ে আমরা জানি? প্রত্যেক সমাজে, প্রত্যেক মসজিদ ভিত্তিক মুসলমানদের তার নিজের অধিকার সংবিধানে কি দিয়েছে সেটা জানা জরুরি। আপনার অধিকার কি খণ্ডন হইতেছে? আপনার এই সংবিধানে কি অধিকার দিয়েছে সে সংবিধান অধিকারটা জানা জরুরি, সেটাও আমরা জানতেছি না। আমাদের নথিপত্র কি করতে লাগবে সেটাও জানি না আমরা। অনেক মসজিদ মাদ্রাসার ডকুমেন্ট ঠিক নাই, অনেক ঘরের ডকুমেন্ট ঠিক নাই। কালকে যখন সেটাই আঘাত করা হবে তখন আমরা গভর্নমেন্টের দুশ্মন। আমাদের নিজের মধ্যে যে দোষগুলো আছে সেই দোষগুলা মূল্যায়ন করা দরকার, খতিয়ে দেখা দরকার কোন দোষের জন্য আমার এটা হইতেছে। আমাদের সেই ডিভিশনটা মারার জন্য, সেই ডিভিশন থেকে আমরা যাতে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির শিকার না হই, সেটার জন্য আমাদের কমন মানুষের সেটা বোঝা দরকার। আজকে যখন আমাদেরকে এই ভারতের বর্ষে যখন লিঞ্চিং হয়, আপনারা বলেন, যখন লিঞ্চিং করে এই মানুষকে ধরে মারে, তখন কি জিজ্ঞাসা করে তুমি সালাফি না তুমি আহলে হাদিস না তুমি দেওবন্দি না তুমি বেরেলি? কোনো প্রশ্ন করে ওদেরকে? এক প্রশ্ন করে ওরা মুসলমান কিনা এটা দেখে। যখন মৃত্যুর সময় মুসলমান কিনা এটা দেখে, তাহলে কি জিনিসটা আমাদেরকে বাধা দিল যে আমরা ডিভিশনাল ওয়েতে, ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আমরা চলতেছি? আমাদের মধ্যে সে যদি ইউনিটি না থাকে তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। সময়ে বিশেষ নাই, স্বল্পতা হেতু অনেক কিছু বলার আছে, কিন্তু আমি এই সামান্য কথাটা আপনাদেরকে বলতেছি যে আমাদের মধ্যে এই যে শরিয়া প্রোটেকশন কাউন্সিলের তরফ থেকে আমি যেটা আপনাদেরকে মেসেজ আপনাদেরকে দিতেছি, আমার স্যার এখানে উপস্থিত আছেন, এটার উদ্দেশ্যটা হলো যাহাতে রাজহুয়া যে সার্বজনীন যে বিষয়গুলো মুসলমানের উপরে, মসজিদ মাদ্রাসা এবং ওয়াকফ, তারপরে যে সমস্ত পার্সোনাল রাইটে গভর্নমেন্টে আঘাত করতেছে, সেটারে আইনি লড়াই করার জন্য আমরা এক মঞ্চে এসে সে লড়াই করতে। যাই হোক বন্ধুগণ, আমি আর বেশি সময় নিতেছি না। আমি যে বিষয়গুলো, যে দুই একটা বিষয় বললাম, কোরআনের বাস্তব রূপায়ণ আমাদের জীবনে এবং আমাদের ডিভিশনটারে যাতে আমরা এই ডিভিশনটা মিটিগেট করি, আমরা যাতে এক হয়ে মুসলমান হিসেবে আমরা এক ফাইটে আসতে পারি, সেই জন্য আপনারা দেখবেন। আমি আর বিশেষ কিছু বলতেছি না। আমার স্যার এখানে উপস্থিত আছেন, ওনার মূল্যবান বক্তব্য আছে, আপনারা দোয়া করেন। মামা আলিল্লাহ। আসসালামু আলাইকুম।